নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব ঝিঙের একটি নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে, যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। আমি এখানে 1 কিলো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দিচ্ছি। চলুন এবার মশলাটাকে আমরা তৈরি করে নিই। মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চি মতন আদা দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। জল ছাড়াই এটাকে কিন্তু একটু বেটে নেব, জল দেব না। টমেটোর থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু পেস্ট হয়ে যাবে। আর লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এটা বাটিতে রেখে দিয়ে এবার একটা বাটির মধ্যে 10 থেকে 12টা আমি কাজু বাদাম আমি 5 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, 2 হাতা দুধ দিয়ে এটাকেও একটু বেটে নিচ্ছি। যেহেতু এটা পেস্ট করব এই কারণে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি। গোটা কাজু ব্যবহার করলে 5 থেকে 6টা ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে রেখে দেব। এইভাবে রান্না করার আগে যদি একটু মশলাটাকে গুলে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন একদম বাটা মশলার মতনই কিন্তু স্বাদ আসবে। খুব ভালো করে গুলে এটাকে রেখে দিলাম। এবার আমরা কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেলে কিন্তু এটাকে করতেই পারেন। সর্ষের তেল যদি অপছন্দ হয়, খুব অল্প তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঝিঙেটাকে একটু ভেজে নেব। নুন ছাড়াই কিন্তু ভেজে নেব, কেননা নুন যদি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে, ঝিঙেটা কিন্তু আর ভাজা হবে না, একদম নরম হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ ভাজার পরেই ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে, ঝিঙের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ঝিঙেটাকে তুলে নিচ্ছি। ঝিঙেটাকে আমি খুব নরম করব না, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এবার এটাকে বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি। বেসিক যেটা আমরা ফোড়ন দিই, সামান্য একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর কিছু নেই এখানে। 3-4টে মতন এলাচ আর 2-3টে লবঙ্গ আর সামান্য একটু দারচিনি দিয়েছি। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমরা যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নেব, যেন আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখবেন টমেটোটা কষানো হয়ে গেলে টমেটোটা কিন্তু ঠিক এরকম দানা দানা ভাব কিন্তু চলে আসে মশলার মধ্যে। দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমরা যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা রিলিজ হলে আমরা ভেজে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ঝিঙেটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো আসবে। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা দেব। সামান্য নুন চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি। এই নুন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু চিনি অ্যাড করলাম। তারপরে যে কাজু বাদাম বাটাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম বাটাটাকে দিয়ে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নালে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এখানে কাজু বাদাম বাটা আছে। মশলাটাকে এবার মিনিট 5 একটু কষিয়ে নেব। কাজু বাদাম সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে 1 কাপ মতন দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে আপনারা কিন্তু জলও অ্যাড করে দিতে পারেন। দুধ দিলে স্বাদটা একটু বেশি ভালো আসবে। আরও মিনিট 5 একটু কষিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 5-6 মিনিট বাদ ঢাকনাটাকে তুলে দিলাম। এবার সব শেষে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমাদের পুরো শেষ। দেখুন ঝিঙে কিন্তু একটাও ভাঙেনি, অথচ ঝিঙে কিন্তু প্রতিটা কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আমাদের এই রেসিপিটাতে ঝিঙেটা কিন্তু ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে। গ্যাস অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দিলাম।
নিরামিষ রেসিপির এই ঝিঙেটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। যে কোনো রুটির সাথেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।